ক্রিকেট সিরিজের প্রথম টি-20তে আর কিছুক্ষণ পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে রাত 9টায় শুরু হবে ম্যাচটি। ব্যাটিং ব্যর্থতায় আরব আমিরাতের কাছে টি-20 সিরিজ হারের তিক্ততায় পাকিস্তান সফরে সতর্ক লিটন দাসের দল। 3টি ম্যাচ খেলবে তারা। আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কীভাবে ধারাবাহিক হওয়া যায়। আর প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। সিরিজের এক্সপেকটেশন আমার একটাই, যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ক্রিকেটটাকে ইমপ্রুভ করতে পারতেছি কিনা। নট অনলি রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে। আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে, আমিও জানি সেটা। আমি চেষ্টা করব যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিমে অনেকগুলো ব্যাটসম্যানই আছে, তারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে। আমার টি-20 আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম। আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, আমাদের রেজাল্ট আসার চান্সেস।